আমি রান্নাঘরের দীপালি। এই দেখুন কি নিয়ে এসেছি। শিব চতুর্দশীর দিন বাজার করতে গেছিলাম বন্ধুরা। আঙ্গুর নিয়ে এসেছি অনেকগুলা। এই যে দেখুন আঙ্গুর, দেখছেন তো। পূজায় তো যা লাগা লেগে গেছে, খেয়ে নিয়েছি অল্প। এই দেখুন এগুলা রয়ে গেছে, এগুলি দিয়ে আপনাদেরকে একটা কিছু বানিয়ে দেখাবো, তাই বুটা ছাড়িয়ে নিচ্ছি। বানানোর শেষে বলবো কি বানালাম। এই যে দেখুন বুটাগুলা ছাড়িয়ে নিচ্ছি। 1 কিলো নিয়ে এসেছিলাম। পূজায় দিয়ে এগুলা রয়ে গেছে। বুটাগুলা ছাড়াচ্ছি। এই যে দেখুন দেখুন বুটাটা ছাড়িয়ে নিয়েছি। এই যে কয়েকটা নষ্ট হয়েছে, এইভাবে রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে, নষ্ট করে কি লাভ। আমি এই যে বুটা ছাড়ানো ওইগুলো একটা সসপ্যানের মধ্যে জল বসিয়ে রেখেছি, ধুয়ে নেব। একটা সসপ্যানের মধ্যে জল বসিয়ে রেখেছি, জলটা গরম হয়ে আসছে। এবার আঙুরগুলা দিয়ে দেব। দেখলেন তো, ভালো হয়ে একটু ভাপ নিয়ে দেব। ভালো করে একটু ভাপ দিয়ে দেব হালকাতে। একটা নাড়া দিয়ে দিচ্ছি। এখন কিন্তু বাজারে আঙ্গুর সস্তা, এইভাবে এনে একটু ভাপ দিয়ে শুকিয়ে রেখে দেন, বাচ্চাদের খেলে খুব ভালো হবে। এই যে দেখুন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। ভাপ হচ্ছে। আমাকে বলেছিল 1 কিলো 200 টাকা। আমি বললাম না, এত দাম হলে নেব না। তাহলে 140 টাকা দিয়ে নিয়ে এসেছি 1 কিলো। দেখেন তো কত সস্তা। কিশমিশ বানিয়ে রেখে দেব শুকিয়ে। দেখুন কি সুন্দর করে আঙ্গুরগুলা জলের উপর দিকে উঠছে, মানে সিদ্ধটা ভাবটা ভালো করে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একটা হাতা দিয়ে একটু এই যে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখুন। এই যে ভালো হয়ে একদম তুলতুলো হয়ে গেছে। এই যে শুকনা হলে চুষা হয়ে যাবে। নামিয়ে নেব। হয়ে গেছে আমার সম্পূর্ণটা। এই দেখুন নামিয়ে নিয়েছি। এবার ওই থালের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেবো রৌদে। শুকিয়ে গেলে আবার আপনাদেরকে আমি দেখাবো কিভাবে কিশমিশ বানালাম। এই যে দেখুন এইভাবে রৌদে নিয়ে দিয়ে আসবো। এই যে একটা থাল, এই যে আর একটা থাল, দুটা থালেই নিয়ে ছাদে উপরে দিয়ে আসবো। এটা আপনাদেরকে দেখাচ্ছি না। আমার তো সব সময় রান্নাঘরে কিশমিশ লাগে, তো বাজার থেকে দাম দিয়ে কেন নিয়ে আসবো। এভাবে শুকনা করে রেখে দিলে, শুকিয়ে রেখে দিলে হয়ে গেল। এখন ছাদে নিয়ে রোদে দিয়ে আসবো। কিশমিশগুলা ভাপ দিয়ে রোদে দিয়েছিলাম, কিভাবে শুকনা একদম টনটন হয়ে গেছে। এবার সংরক্ষণ করে রেখে দেব একটা কৌটার মধ্যে। দেখুন হয়েছে না কিশমিশ, পুরা বছর আমার রান্নাঘরে ব্যবহার করতে পারবো। হয়েছে কি না হয়েছে না, আপনারাও বাজার থেকে কিশমিশ নিয়ে আসুন, নিয়ে এসে এইভাবে বানান। পুরা বছর বাচ্চাদেরকেও দিতে পারবেন। কিশমিশ খাওয়া তো বাচ্চাদের পক্ষে খুব ভালো। এই যে দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বলবেন কেমন আছেন সবাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন দেখা হবে আরও একটা রেসিপি নিয়ে। এই যে দেখুন।